রিসেন্টলি অযোধ্যা থেকে ট্যুর করে ফেরার পথে আমরা ডিনারের জন্য চলে গেছিলাম পাপ্পু ধাবাতে, যেটা মুর্শিদাবাদে NH এর ওপরে একটা ফেমাস ধাবা। ভিডিওতে দেখতেই পাচ্ছ অনেক গাড়ি পার্কিং হয়ে রয়েছে। আসলে NH দিয়ে নর্থ বেঙ্গল যাওয়ার পথে অনেকে এখানে ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট ইত্যাদি করে নেয়। তো আমরা এসছি, এখন কিন্তু রাত্রি 10টা বেজে গেছে। বাইরে দেখছো প্রচুর লোকের ভিড়। আমরা ভেতরে এই এসি আউটলেটটাতে বসলাম, যেখানে ওদের GSTর জন্য এক্সট্রা 15% বিলের সাথে অ্যাড হয়, সেই জন্য ভেতরটা একটু ফাঁকা থাকে, কিন্তু ভেতরটা এসি। যাই হোক, আমার হাজবেন্ড আর আমরা সবাই খাবার অর্ডার দিয়ে বসে গেছি। এই যে আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছি, তারপরে চলে এলো এখানকার সিগনেচার আইটেম একটা, যেটা হলো ফিশ মালাই টিক্কা। আমাদের খুবই ভালো লেগেছে, একদম মেল্ট ইন মাউন্ট। ওপরে অনেকটা চিজ রয়েছে, তার সাথে একটা বেকড করা, তার সাথে এই যে ভেজিটেবলস দিয়েছিল আর মিওনিজের একটা সস দিয়েছিল, যেটা এর সাথে দিয়ে খেতে খুব ভালো লাগছিল। এটা ওদের সিগনেচার আইটেম। ওরা বলেছিল, আমরা এর আগে আরেকবার এসেছিলাম, সেবারও ট্রাই করেছিলাম, কিন্তু সেবারের থেকে এবার এটা আরও বেশি ভালো লেগেছে। আমি তো অবশ্যই রেকমেন্ড করবো এটা একবার অবশ্যই ট্রাই করতে। একদম মুখে দিলে মিলিয়ে যায়। আর এত ভালো ফিশ টিক্কা আমি রিসেন্টলি খাইনি। তবে এটা হলো বাসা মাছের, ভেটকি মাছের নয়, কিন্তু খেতে খুব ভালো ছিল, কোনো আলাদা স্মেল ছিল না। ফ্লেভারের দিক থেকে এটা হালকা মিষ্টি মিষ্টি, যেহেতু এটা মালাই টিক্কা, যারা এরকম হালকা মিষ্টি মিষ্টি একটু স্পাইসি পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট। এরপর আমরা ট্রাই করেছিলাম বাটার চিকেন, যেটার জন্য এই পাপ্পু ধাবা ফেমাস। অনেক ভিডিওতে দেখেছি বাটার চিকেন সম্পর্কে। এটা কিন্তু সম্পূর্ণ আলাদা রকম খেতে ছিল, একদম আলাদাই লেভেলের, কারণ এর মধ্যে প্রচুর বাটার ছিল, যা ফ্লেভার পাওয়া যাচ্ছিল। মাংসটা ভীষণ সফট ছিল, ধরলে খুললে চলে আসছিল। আর ওপরে অনেকটা রসুন কুচি এবং আরও বেশ অনেক কিছু মশলা স্পাইস ছিল, যেটা দিয়ে তন্দুরি রুটির সাথে দুর্ধর্ষ লাগছিল খেতে। আমাদের খুব পছন্দ হয়েছে, অবশ্যই ট্রাই করবে এরপরে তোমরা যারা যাবে। এছাড়া পাপ্পু ধাবার এখানকার লস্যিটাও বেশ ফেমাস, তো আমরা লস্যি অর্ডার করেছিলাম। যেহেতু গলায় একটু ঠান্ডা লেগেই ছিল, তার জন্য বেশি অর্ডার করিনি, দুটো অর্ডার করে আমরা তিনজনে খাচ্ছিলাম। লস্যিটা একটু পাতলা, আগে কিন্তু আরও ঘন ছিল, আমি এর আগে একবার খেয়েছি। আর যেটা না খেলেই নয় সেটা হলো এখানকার পান। এখানে যে সাত্তু পান ভান্ডারটা রয়েছে, মানে যে বিক্রি করে, পানটার কোয়ালিটি সত্যি খুব ভালো। পার পিস 25 টাকা করে। ভেতরে তো অনেক রকম মশলাপাতি, সুগন্ধি, মিষ্টি অনেক কিছু দিচ্ছে। সুপুরি জাতীয় বিশেষ কিছু ছিল না। আর পানটাতে ছিবড়ে একদমই হয় না, মানে চিবিয়ে ফেললে তাড়াতাড়ি চলে যাবে। আমরা বেনারস থেকে একদম রিসেন্ট পান খেয়ে এসেছি, ওখানে পার পিস 50 টাকা ছিল, ওটা আরও হাই কোয়ালিটির ছিল, কিন্তু এটাও বেশ ভালো। তো আমি এক্সট্রা দুটো পান কিনে নিয়ে এসেছি বাড়িতে মায়ের জন্য। পান কিনে নিয়ে বাড়ি চলে আসছি, তখনও দেখছি কিন্তু বেশ লোকের ভিড়, মানে পাপ্পু ধাবা বেশ জমজমাট। তো আমাদের তো বেশ ভালোই লাগলো। আর তোমাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর পারলে এখান থেকে একবার ঘুরে এসো। টাটা।